আমি বললাম হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস উইথ রুমা ডবল08। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু জানো আমি এখন ভালো নেই। তো আমি এসছি ডাক্তার দেখাতে। আমার আজকে বুকের এক্সরে এবং পেটের আলটা আর বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা করানোর জন্য এসেছি। তো দেখো, অ্যাকচুয়ালি তোমাদেরকে বলা হয়নি, আমার শরীরটা অনেক দিন যাবতই ভীষণ খারাপ যাচ্ছিল। এই জন্যে আমাকে সমস্ত রিপোর্ট করিয়ে রিপোর্টে আমার গল ব্লাডার পাথর ধরা পড়েছে। তো সেই জন্য আমি হসপিটালে ভর্তি হয়েছি। তো আমার অপারেশন হবে। তো দেখো, আমার সকাল সকাল আমাকে রেডি করে নিয়েছে, দুই পাশে চুলও বেঁধে দিয়েছে। জানো তো বন্ধুরা, শরীরটা অনেক দিন ধরে খারাপ ছিল বলে আমি ঠিকঠাক তোমাদেরকে ভিডিও দিতে পারছিলাম না। এই দেখো, আমার অপারেশন করা হয়ে গেছে অলরেডি। তো আমাকে এটা হচ্ছে আমার অপারেশনের পরের দিনের ছবি, কেন সেদিনকে আমি অপারেশনের ভিডিওটা করতে পারিনি, আর পরের দিনের ছবিটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো সেদিনকেও ভিডিও করার মতো কেউ ছিল না। যাই হোক, আমার এক ফ্রেন্ড এসেছিলো, তাকে তোমরা চেনো, সে আমার ভিডিওটা করে দিয়ে গেছে, আর সেই জন্যই তোমাদের সামনে তুলে ধরতে পারছি এটা। তো দেখতেই পাচ্ছ যে এখন যেহেতু পরের দিন অপারেশনটা আগের দিন হয়েছে, তো পরের দিন আমি একটু সুস্থ ছিলাম, তো সেই জন্যই সেই ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা সবাই দেখো, আর যদি কারো এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ট্রিটমেন্ট করিয়ে নিও। তো চলো, হসপিটালে নার্সিংহোমে যখন রয়েছি, দেখো এখানে সবাইকেই তোমাদের সামনে তুলে ধরছি। আর এই দেখো, একটা পুচকি যে আমার পাশের বেডেই ছিল, তো তাকেও, তার মাকে সিজার করা হয়েছে, তো তার মেয়ে হয়েছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিলাম। তো চলো তাহলে, শেষমেশ অপারেশন করার 4 দিন বাদে আমি এই যে বাড়িতে এসেছি। এখন একটু অসুস্থ আছি। তো বন্ধুরা দেখো, বাইরে এসে বসলাম, একটু শরীরটা ভালো লাগছিল এই জন্যে। তো যেহেতু গল ব্লাডার অপারেশন, সেই জন্য অনেক বুঝে শুনে খেতে হচ্ছে। তোমরা সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, এবং যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো অ্যান্ড লাইক করো। তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।